নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। জ্যোতিষশাস্ত্রে আরেকটি বিশেষ শুভ যোগ ধূর্ধুরা যোগ। এই ধূর্ধুরা যোগ জানতে গেলে আপনাদের সুনফা এবং অনফা এই দুটোর সম্বন্ধে বলে ধূর্ধুরা যোগ বললে বুঝতে সুবিধা হবে। কারণ সুনফা যোগ এবং অনফা যোগের দুটোর একত্রিত ফলই হচ্ছে ধূর্ধুরা যোগ। মানে সুনফা যোগ যেরকম রাশির দ্বিতীয় ঘরে, অর্থাৎ রাশির ঠিক আপনার যে জন্মরাশি, এই জন্মরাশির পরের রাশিটাতেই যে কোনো গ্রহ থাকলেই সেটাকে সুনফা যোগ বলে। মানে রবি ছাড়া অন্য যে কোনো গ্রহ থাকলেই চলবে। রবি ছাড়া যে কোনো গ্রহ, অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু, এই সাতখানা গ্রহ মধ্যে যে কোনো একটা দুটো থাকলেই চলবে। এবং অনফা যোগের মধ্যে ঠিক তার রাশির আগের রাশিটা, অর্থাৎ দ্বাদশ রাশিতে এই সাতখানা গ্রহ যদি রবি বাদ দিয়ে থাকে তাহলে সেটা অনফা যোগ হয়। তার ফলাফলও উল্লেখ করা আছে। তবু বলি, এই জাতকদের যাদের এই সুনফা বা অনফা যোগ থাকে তারা অত্যন্ত বিদ্যা, বুদ্ধি এবং জ্ঞানী, প্রজ্ঞা, মানে সমাজে যথেষ্ট তাদের সুনাম, রাজকর্মচারী, পরাক্রমী এবং তাদের আকর্ষণীয় শরীর হয়। মানে খুব রাজকীয় দর্শনধারী, যাকে বলে রাজকীয় দর্শনধারী, এবং তাদের যথেষ্ট জ্ঞান বুদ্ধি এবং তীক্ষ্ণ বুদ্ধি। জ্ঞান বুদ্ধি বলতে তীক্ষ্ণ বুদ্ধি, তবে কূটনৈতিক বুদ্ধি নয়, সুন্দর বুদ্ধি এবং মানুষের উপকারের যে সমস্ত কাজে লাগে সেই ধরনের বুদ্ধি তারা রাখে, যার জন্যে তারা অনেক দূর পর্যন্ত এগোয় এবং তাদের স্থাবর অস্থাবর জমি জায়গা, সম্পত্তি, গাড়ি বাড়ি, সব সম্পত্তি তারা ভোগ করে। কিন্তু তাদের প্রতি, সেই সম্পত্তির প্রতি তাদের শেষ জীবনে খুব একটা মোহ থাকে না। আর ধূর্ধুরা যোগটা হচ্ছে রাশির উভয় দিকেই, অর্থাৎ দ্বিতীয় ঘরে এবং দ্বাদশ ঘরে, অর্থাৎ আপনার যে জন্ম রাশি, সেই জন্ম রাশির দ্বিতীয় ঘরটা, ধরুন মেষ রাশির থেকে এখানে আমি উদাহরণ হিসাবে দেখিয়েছি, মেষ রাশির দ্বিতীয় ঘর হচ্ছে বৃষ রাশি এবং মেষ রাশির দ্বাদশ ঘর হচ্ছে আগের রাশি, সেটা হচ্ছে মীন রাশি। এই দুটো রাশিতে যদি মানে রাশির উভয় দিকেই যদি রবি বাদ দিয়ে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু, এই সাতখানা গ্রহই অবস্থান করে, মানে সবকটা অবস্থান করবে না, দুটো একটা অবস্থান করলেই ভালো, তাহলেই সেখানে ধূর্ধুরা যোগটা হচ্ছে। এক্ষেত্রে ফলাফল খুবই শুভ হবে। মানে সুনফা এবং অনফা দুটো শুভ যোগেরই ফল তারা লাভ করবে। তার সাথে মনে রাখতে হবে, চন্দ্রকে কেন্দ্র করে, অর্থাৎ রাশিকে কেন্দ্র করে যেহেতু এই গ্রহের সৃষ্টি হচ্ছে, এই যোগের সৃষ্টি হচ্ছে, সেহেতু চন্দ্রকে যথেষ্ট বলশালী থাকতে হবে। চন্দ্রকে কোনো পাপ গ্রহের দৃষ্টি দিলে হবে না। চন্দ্রর সাথে অন্য কোনো অশুভ গ্রহের যোগ থাকলেও চলবে না। এবং চন্দ্রর দুদিকে, মানে আগে পরে, ধূর্ধুরা যোগের ক্ষেত্রে আগে পরে যে সমস্ত গ্রহরা থাকবে, যদি তারা খুব শুভ গ্রহ হয়, মানে চন্দ্রের মিত্র গ্রহ হয়, তাহলে কিন্তু খুবই শুভ ফল এখানে প্রদান করবে। চন্দ্রের শুভ গ্রহগুলো যে সমস্ত রয়েছে তারা হচ্ছে মঙ্গল আছে, চন্দ্রের এমনিতেই কোনো শত্রু গ্রহ নেই, কিন্তু শুধুমাত্র বুধের শত্রু চন্দ্র। কারণ চন্দ্রের অবৈধ সন্তান এখানে বুধ জ্যোতিষশাস্ত্রে বা পুরাণে উল্লেখ আছে, তাই বুধের শত্রু শুধু চন্দ্র। আর তাছাড়া চন্দ্রের নিজস্ব কোনো শত্রু নেই। তাই চন্দ্রের দুপাশে রবি ছাড়া এই সাতখানা গ্রহ যদি থাকে তাহলে ধূর্ধুরা যোগ হবে এবং এই উল্লিখিত ফলগুলো তারা ভোগ করবে এবং তাদের জীবন মানে এত দ্রুত উন্নতির পথে এগোয় এবং সুনাম অর্জন করে, আধ্যাত্মিক দিক থেকেই বলুন। এবং গ্রহটা দুদিকে কোন গ্রহ অবস্থান করে আছে ছকের, কোন জায়গায় বসে আছে, কোন গ্রহগুলো বসে আছে, সাতখানা গ্রহের মধ্যে কোন গ্রহ বসে আছে, তার উপরে ক্যালকুলেশন করে, তার দশান্তর্দশা ক্যালকুলেশন করে কখন সে ফলটা পাবে
সেটা তখন বিচার্য বিষয়, সেটা পরের বিষয়। কিন্তু এই গ্রহগুলো অবস্থান করলে এই যোগগুলো সুনফা অনফা যোগের ফল, সম্মিলিত ফল হচ্ছে ধূর্ধরা যোগ। এই মারাত্মক রাজযোগটা তারা ভোগ করতে পারবে জীবনে, যখনই হোক তাদের এই যোগগুলো আসবে। যখন চন্দ্রের দশা বা চন্দ্রের যে বন্ধু মঙ্গল, বৃহস্পতি, কেতু, বৃহস্পতি, এই শুক্র, এগুলো সবই চন্দ্রের মিত্রের মধ্যেই বলা যায়, অসুবিধা নেই। যদি তাদের দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলে, তাদের ওই টাইমটাতে ফলটা বেশি ভালো পায়। বা গোচরের মধ্যে যখন দেখা যাবে চন্দ্র খুব ভালো জায়গায় এসছে, বা গোচরের একদম মিলটা হয়ে গেছে, তখন সেই সময় তারা শুভ ফল পেতে পারে। যদি বুঝতে অসুবিধা হয় ফোন করে জানাতে পারেন, জানিয়ে দেবো যে আপনাদের কোন যোগটা আছে, সুনফা অনফা না ধূর্ধরা, কোন যোগটা আপনাদের ছকের মধ্যে আছে এটা বলে দেওয়া যাবে। এর জন্য কোনো পারিশ্রমিকের কোনো দরকার নেই, এটা জাস্ট আপনাদের প্রচারের জন্য, এটা আমার নেশা। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।